ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। সর্বশেষ গত 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চোট পান, যার পুনর্বাসনেও বেশিরভাগ সময় কাটিয়েছেন আল হিলালে। তবে নেইমারের জন্য অপেক্ষা আরও বাড়ছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জর্জ জেসুস। তবে তার এই বিলম্ব ঠিক ইনজুরির কারণে নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। সৌদি ফুটবল লিগের নিয়ম অনুযায়ী কোনো দলের স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি রাখার অনুমতি ছিল আগে, কিন্তু আল হিলালে এখন তেমন ফুটবলারের সংখ্যা নয়। ফলে নেইমারকে জায়গা দিতে হলে একজন ফুটবলারকে ছাড়তে হবে। অবশ্য আরও একটি সুযোগ আছে তাদের সামনে। এই সিজনে সৌদি ফুটবল ফেডারেশন নতুন নিয়ম তৈরি করেছে, যেখানে বিদেশি ফুটবলার 8 জন থেকে বাড়িয়ে 10 জন রাখার অনুমতি মিলেছে। কিন্তু রয়েছে শর্ত। 10 জনের মধ্যে 2 জন হতে হবে এমন যারা 2003 সালের পর জন্ম নিয়েছেন। কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ আল হিলালের স্কোয়াডে থাকা 9 বিদেশির সবারই বয়স 21 বছরের বেশি। এই পরিস্থিতিতে আল হিলাল কোচ জেসুস চান জানুয়ারি নাগাদ নেইমারকে বিদেশি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেজিস্টার করতে, কারণ তার পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে নভেম্বর চলে আসবে বলে ধারণা কোচের। ফলে শীতকালীন বিরতির আগে সর্বসাকুল্যে এই ফরওয়ার্ড 2 থেকে 3টি ম্যাচ খেলতে পারবেন। সে কারণেই তার জায়গায় অন্য কাউকে নিলে বিদেশি বাকি 8 জনের সবাই স্কোয়াডে থাকতে পারবেন। এরপর নেইমার এলে তখন একজনকে ছেড়ে দেওয়া হবে। ইসিএল ইনজুরির কারণে সৌদি প্রো লিগের ভক্তরা খুব বেশি সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে মাঠে দেখার সুযোগ পায়নি। এরপর 32 বছর বয়সী তারকাকে ছাড়াই কাটল প্রায় 1 বছর। জানুয়ারিতে নেইমারকে মাঠে ফেরানো হলে তিনি পুরো দমে সার্ভিস দিতে পারবেন বলে আশা আল হিলাল কোচের। নেইমার মাঠের বাইরে থাকা অবস্থায় আল হিলাল সব মিলে 50টি ম্যাচ খেলে ফেলেছে। আর পিএসজি ছেড়ে ক্লাবটির জার্সিতে কেবল 3 ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন নেইমার। বড় এই তারকার অনুপস্থিতিতেও সৌদি লিগের শিরোপা ধরে রাখতে অসুবিধা হয়নি আল হিলালের। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে 14 পয়েন্ট পেছনে ফেলে জেসুসের শিষ্যদের হাতেই উঠে লিগ টাইটেল। নতুন মৌসুমেও এখন পর্যন্ত আল হিলাল 6 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায়ও নেইমারকে বেশ প্রয়োজন ব্রাজিলের। পুরনো ছন্দ খুঁজে ফেরা দলটি 6 ম্যাচে 2 জয়ের পাশে 3 হার ও 1 ড্র নিয়ে 6 অবস্থান করছিল। শনিবার নতুন উইন্ডোর প্রথম ম্যাচে নেমে তারা সেই অবস্থানের উন্নতি করেছে। রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে সেলেসাওরা লাতিন অঞ্চলের বাছাইয়ে উঠেছে 4র্থ স্থানে।